সাম্প্রতিক সময়ে দেশের যে বর্ষার ধরন সেটাও তো কিছুটা পরিবর্তন হচ্ছে, আপনি নিশ্চয়ই আপনার বিশ্লেষণে ইতিমধ্যে বলেছেন। কালবৈশাখী ঝড় মানে সেটাও কি ইরাডিক হচ্ছে কিনা? কালবৈশাখী ঝড়ের ছোটবেলা থেকে আমরা যে ধরনটা দেখতাম, যে সময়টা দেখতাম, সেই ঝড়ও তো অনেক সময় আসছে না। বজ্রপাতের একটা ফেনোমেনন গত কয়েক বছর ধরে আসছে। এটার ব্যাখ্যাটা কি আসলে? যেটা হচ্ছে বর্জ্যপাতের ক্ষেত্রে এটা একটা অ্যালার্মিং। আমরা যদি ডিডিএম এর হিসাব দেখি, প্রায় প্রতি বছরে প্রায় 300 থেকে 400 লোক মারা যায়। আপনি যদি কয়েক বছরে যে বর্জ্যপাতের টোটাল যোগ করেন, তাহলে একটা সাইক্লোন থেকে আমার বেশি লোক বর্জ্যপাতে মারা যাচ্ছে। এই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং যেটা অ্যাওয়ারনেস যেটা দরকার। কারণ হচ্ছে বর্জ্যপাতটা বেসিক্যালি হচ্ছে আমরা যে ফোরকাস্টিং করি, এটা বর্জ্যপাত হচ্ছে 2 থেকে 4 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টা আগে এটা ফোরকাস্টিং করা যায়। কারণ এটা এত লোকালাইজ ফেনোমিনা যে এটা অত আগে গ্লোবালি এটা এখন পর্যন্ত ওই ধরনের টুলস হয়নি। তবে ইতিমধ্যে আমরা যেটা করেছি, আমরা আমাদের যেহেতু এটা শর্ট টার্মের ফোরকাস্ট, আমরা আমাদের ভেরিফাইড ফেসবুক আছে, প্রায় 5 লক্ষের মতো আমাদের ফলোয়ার আছে। আমরা প্রতিনিয়ত ওটা আপডেট দেই যে এই মেঘটা কোন দিকে যাবে, কোন কোন এলাকায় বজ্রপাত হবে, এটা আমরাকে প্রতিনিয়ত আপডেট দেই। আমরা এছাড়া আমরা তো এমনি বিভিন্ন চ্যানেল তো দেই, কিন্তু আমরা এটাকে মোটামুটি অনেকটা অ্যাক্টিভ। কিন্তু এক্ষেত্রে চ্যালেঞ্জিং যেটা হচ্ছে যে এখানে আপনাকে ধরেন যারা প্রান্তিক লেভেলে বিশেষ করে তো মারা যাচ্ছে তো কৃষকরা যারা মাঠে কাজ করছেন, তাদের তো আর তো নেট নাই বা ওই ধরনের মোবাইল ফোন বাটন ফোন ইউজ করে তারা তো এই করে না। এক্ষেত্রে আমরা ইতিমধ্যে ডিডিএম এর সহায়তায়, তারপরে হচ্ছে বিটিআরসির সহায়তায় আমরা চেষ্টা করছি যে আমরা যদি ভয়েস মেসেজ পাঠাতে পারি, সেক্ষেত্রে এটা অনেকটাই সম্ভব যে কমানো। আর একটা হচ্ছে বর্জ্যপাতটা হলে যে সবচেয়ে বেশি বড় অ্যাওয়ারনেস দরকার। ধরেন আমি দিলাম, আমি ফোরকাস্ট দিলাম, সে কি করবে, তার কি করণীয়, এটাকে তাকে জানতে হবে। যেমন যারা খোলা মাঠে যারা কাজ করে, সবচেয়ে তারা এই রিস্কে থাকে। কারণ হচ্ছে যদি মাঠে যখন কাজ করে তার হাইটটা সবচেয়ে বেশি থাকে, যদি ওই জায়গায় বর্জ্যপাত হয় সে সবচেয়ে প্রথম ভিকটিমটা সে পড়বে। আর একটা জিনিস হয় কি, আমরা নর্মালি বর্জ্যপাত যখন বা এই ধরনের অ্যাক্টিভিটি হয়, আমরা যদি আশেপাশে গাছ থাকে আমরা কি করি, সচরাচর হচ্ছে কি বিশেষ করে জন্য গাছে নিয়ে যাই, কিন্তু গাছের হাইটটা বেশি, সবচেয়ে গাছটা হচ্ছে টার্গেটটা বেশি থাকে। এই জন্য হয় কি, ইতিমধ্যে আমাদের গভর্নমেন্ট যেটা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন শেল্টার করার জন্য, যারা যে সব জায়গায় বিশেষ করে হাওড়ে আমরা জানি ইতিমধ্যে আমাদের আইডেন্টিফাই করা হয়েছে কোন এলাকায় বর্জ্যপাত সবচেয়ে বেশি হয়। আমি এই প্রশ্নই করতে যাচ্ছিলাম, যে হাওড় অঞ্চল এগুলো আইডেন্টিফাই করা হয়েছে, ওই সব জায়গাতে আপনাকে শেল্টার, কিন্তু শেল্টারের ক্ষেত্রে চ্যালেঞ্জিং রয়েছে। যে কারণ হচ্ছে শেল্টার যখন করবেন, শেল্টারে আপনি কয়টা করবেন, আর একটা হচ্ছে বিশেষ করে যখন বর্ষাকাল আসবে, যখন হাওড় অঞ্চলে ওই শেল্টার আদৌ থাকবে কিনা। ঠিক আছে, এক্ষেত্রে যেটা হচ্ছে যদি অ্যাওয়ারনেস করা যায়, কারণ হচ্ছে এই যে মেঘটা বেসিক্যালি করে খুব শর্ট টার্মে, আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা এই সময়ে মেঘটা পাস করে, এবং যদি সে বুঝতে পারে আকাশ কালো হয়ে যাচ্ছে, যদি লাইটিং হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, আর শব্দ যদি ঘন ঘন শোনা যায়, আর মানে হয়েছে তার দিকে মেঘটা আসছে। এবং আগে থেকেই যেহেতু আপনি মানে অনুমান করা যাচ্ছে যে এই এলাকাতে যাবে, সেই এলাকায় তাকে যদি সচেতন করা যায় সেক্ষেত্রে আজকে বিকালের দিকে এখানে বজ্রপাত হতে পারে, আপনারা সাবধান থাকেন। এটা হচ্ছে। আর ইতিমধ্যে আমরা এটা হচ্ছে বজ্রপাতের জন্য আর্লি যেটা ওয়ার্নিং, এটা আমরা ইতিমধ্যে ডিডিএম এর সহায়তায় আমরা এটা আমরা একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম দাঁড় করছি। এটা হচ্ছে আমরা অস্ত্রে বিটিআরসি যদি আমাদেরকে দেয়, অ্যাক্সেস দেয়, তাহলে মেসেজগুলো অটোমেটিক ভয়েস মেসেজে প্রান্তিক লেভেলে চলে যাবে। সেক্ষেত্রে তারা যদি অ্যাওয়ারনেস হয় যা ভয়েস মেসেজ পাওয়ার পর তারা কী করবে। এক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জিং হচ্ছে যারা মাঠে কাজ করে। এখন ধরেন মাঠে যে কাজ করে, ও যদি আধা ঘন্টা চলে আসে, মালিক তো মানবে না। প্রথমে আগে অ্যাওয়ারনেস করতে হবে জমির মালিককে, ও আধা ঘন্টা কেস তাকে শেল্টারে যেতে দেবে কিনা। এই জন্য এটা হচ্ছে হোলিস্টিক ওয়ে আগাতে হবে। যদি শুধু সে সচেতন হতে হবে না, যে ওনার যে জমির মালিক তাকে সচেতন হতে হবে, সামগ্রিক একটা প্রক্রিয়ার মধ্যে আসলে সকলকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে হয়তো এর ক্যাজুয়ালিটি অনেকটা কমে যাবে।